আসসালামু আলাইকুম গাইজ, আবারও এসে পড়লাম। আমরা কিছুক্ষণের ভিতরেই সীতাকুণ্ড গুলিয়াখালী বীচের কাছাকাছি এসে পড়েছি। দেখেন কত সুন্দর মেঠো পথ, তোমাদেরকে দেখানো হবে। রাস্তাঘাটের কি বেহাল দশা দেখেন। একটা সুন্দর এলাকা যেখানে কিনা হাজার হাজার শত শত মানুষ ঘুরতে আসে, বাট রাস্তাঘাটের অতটা উন্নত না। সো এখানে নাকি আবার আওয়ামী লীগ সরকারের এমপি নাকি ক্ষমতায় আছে বর্তমান। সো দেখেন রাস্তাঘাটের অবস্থা। আরও আমরা যে পিছন থেকে আসছি, যেখান থেকে আসছি সীতাকুণ্ড বাজার থেকে, ওইখানে থেকে মানে এতটুকু পর্যন্ত আসার আপনাদেরকে তো সবটুকু দেখাতে পারিনি। পিছনে আরও বেহাল দশা, সামনে কি অবস্থা একমাত্র আল্লাহ ভালো জানে। তো আমার কথা এতটুকুই যে মানে যে গরুর পাল দেখেন কি সুন্দর করে, ওদের মালিক নাই, সাইরা দিছে, বাট ওরা হাইটা ওনাদের মতো করে যাইতেছে। ওগুলো চরের মতো, এগুলার গোস্ত অনেক অনেক টেস্ট, সুস্বাদু। জি ভাইয়া, কিউটের ডিব্বাকে দেখাবো। এই যে একটা কিউটের ডিব্বা বসে আছে এখানে। এই যে এই পুষ্করিণীগুলো দেখতেছেন, ডোবাগুলা দেখতেছেন, এগুলাই হলো এখানকার এলাকার মানুষের মিষ্টি পানির একমাত্র উৎস। কারণ এই বৃষ্টির পানিগুলো এই পুষ্করিণীতে সংরক্ষণ করা হয়, বাট এখানের যে টিউবওয়েলগুলো বসাইছে, ওই টিউবওয়েল থেকে সব লবণাক্ত পানি ওঠে। সেই পানিগুলা খাওয়ার যোগ্য না বা ব্যবহারের যোগ্য না। আর এই পানি থেকেই খাওয়া দাওয়া, এই ডোবার পানি থেকে খাওয়া দাওয়া। দেখেন এই রাস্তাঘাটের কি বেহাল দশা। খাওয়া দাওয়া এভরিথিং যত কাজ আছে এই পানি থেকে সারে। যখন নাকি বর্ষাকাল শেষে দিনকাল আসে। জি ভাইয়া বলো। গাইজ দেখেন রাস্তাঘাটের কি বেহাল দশা। এদিকে একটা ছোট্টখাটো একটা লেক দেখতেছে। লেকটা আর কি সাগরের সাথে কোনো সংযুক্ত আছে কিনা জানি না। সংযুক্ত আছে না? জোয়ার-ভাটার পানি আসে তাহলে। এবার যে বন্যা হয়েছিল, আপনাদের রোডে কি পানি উঠছিল চাচা? আচ্ছা আচ্ছা। দেখেন ভেন্ডি ক্ষেত কত সুন্দর। গরুর পালগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। দেখেন তারা একা একা চলতে পারতেছে, বাট তাদের কোনো পথ দেখায় দেওয়ার মতো কোনো মানুষ নেই। তারা একা সাইরা দিছে, যাইতেছে জায়গায়। টমেটো ক্ষেত এই আমাদের এলাকার মতো। এই এলাকায় বন্যার সময় এই এলাকায় পানি উঠছে। এই এলাকায় মনে হয় সব সময় পানি উঠে, প্রতি বছর না, এই বছরই উঠছে। ও আচ্ছা আচ্ছা। এই যে করোনার ভিতরে, এই যে করোনার দুর্যোগ গেছে, আপনাদের এলাকার এমপি বা মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, তারপরে আওয়ামী লীগের যত বড় বড় নেতা আছে, আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা করছে চাচা? এগুলো এত আসলে মানুষের যে পরিমাণ সাহায্য দিচ্ছে সরকার, ওই পর্যন্ত ওই পরিমাণ সাহায্য পানো। ওগুলো আসলে সরকার অবশ্যই দিচ্ছে, বাট যে তাদের এলাকার জনপ্রতিনিধি আছে তাদের মুখ চেয়েছে, তাদের আত্মীয় স্বজন, তাদের রিলেটিভ যারা আছে তাদেরকে দিয়েছে, বাট অন্য কোনো মানুষকে দেয় নাই, তাই তো? মানুষে পানো, বুঝতে পারছি। যারা সেনাবাহিনীরা দিচ্ছে ওগুলো পাইছে, সেনাবাহিনী যেগুলো দিচ্ছে সেনাবাহিনীরা তো দিচ্ছে ওগুলো পাইছে, ওগুলো পেয়েছে। সেনাবাহিনীর হাতে যেগুলো তত্ত্বাবধায়িত হয়েছে সেগুলোই পেয়েছে, বাট জনপ্রতিনিধির কাছে যেগুলো আসছে ওগুলো কিন্তু ওরা চাইছে এরা দিচ্ছে ওগুলা সবাই পায় নাই। যারা যারা তাদের রিলেটিভ তারাই পাইছে। দেখেন আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের জন্য অনেক কিছুই করে, কিন্তু তা জনগণের দোরগোড়ায় কিন্তু পৌঁছায় না। কেননা তাদের যেই তাদের দলের যেই কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, তাদেরকে কি বলে সম্বোধন করা যায়। তাদের কারণে এগুলা পায় না, তারা এগুলা পায় না। আমরা যতই সামনে আগাচ্ছি ততই সাগরের দিকে যাচ্ছি, সাগর আমাদের দিকে আসতেছে। বাট আর বেশিক্ষণ লাগবে না, হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে ইনশাল্লাহ।
আর দেখেন অনেক বড় বড় বিল এগুলা, ঢেঁড়স ক্ষেত, তারপরে এই যে লাউ, তারপরে টমেটো। এলাকাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, বাট আরও সুন্দর লাগতো যদি রাস্তাগুলা একটু উন্নত হতো, কারণ এটি একটি মানে টমেটো 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 খেতে এগুলো। এটি একটি পর্যটক এলাকা, এত মানুষ আসে, কিন্তু এখানকার রাস্তাঘাট মানে আমার কাছে একটু পছন্দ হয় না। আমি কখনো মানে থিঙ্ক করতে পারি নাই যে এখানকার রাস্তাঘাট এতটা খারাপ হবে। আমি ভাবছি হয়তো বা অনেক চওড়া রুট হবে, সেই রুটের ফিট মানে চওড়া হবে 30 ফুট থেকে 40 ফুট, এখন থেকে 10 ফিট। তারপরে রোডের মানে কোনো উন্নতই নাই। এই যে এতক্ষণ আসার পরে সীতাকুণ্ড বাজার থেকে এতটুকু রুটই উন্নত পাইছি, পাকা একদম দেখা যাচ্ছে। সামনে কি অবস্থা আল্লাহ ভালো জানে। একটি কথা জেনে রাখা ভালো আপনাদের সুবিধার্থে আমি বলি, এখান থেকে যদি আপনি সীতাকুণ্ড যদি আসেন, সীতাকুণ্ড আসলে আপনি দুইভাবে আসতে পারবেন। দুইভাবে বলতে ঢাকা থেকে স্টার লাইন, গ্রিন লাইন, ইউনিক, শ্যামলী, হানিফ, নাবিল, এনা, এই বাসগুলা শ্যামলী, কল্যাণপুর, কলাবাগান, গাবতলী, মহাখালী এই জায়গাগুলো থেকে ছেড়ে আসে। আর ভাড়া মেবি 480 থেকে 450 টাকার ভিতরে। আমরা বাসে আসি নাই, আমরা চট্টগ্রাম মেলে আসছি। মানে চট্টগ্রাম মেলে আসার সুবিধা হলো, আপনারা চট্টগ্রাম মেলে যদি আসেন, ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রাম মেলে আসবেন, ভাড়া পড়বে জনপ্রতি পার পারসন 130 টাকা করে এখানে। আর 130 টাকা করে আসলে সুবিধা হলো, মানে চট্টগ্রাম মেলে আসলে সুবিধা হলো যে সীতাকুণ্ড, আপনারা সীতাকুণ্ড যেখানে ইচ্ছা সেখানে নামতে পারবেন। সীতাকুণ্ড নামলে আপনি সীতাকুণ্ড, এখানে আমরা যাইতেছি এখন গুলিয়াখালী বিচ, তার পাশে আছে বাঁশবাড়িয়া বিচ, ওইটা অনেক সুন্দর। ওই সাইডটাতে আছে সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির, যেখানে নাকি হিন্দুদের তীর্থস্থান। আমরা এসে পড়েছি গুলিয়াখালী অটো স্ট্যান্ডে। সো আমরা এখন হেঁটে যেতে হবে আমাদেরকে, অনেক দূর মনে হচ্ছে, কারণ সাগর তো এখান থেকে অনেক দূরে মনে হচ্ছে। আর এখানে আছে ইকো পার্ক। ইকো পার্কে ঢুকতে মনে হয় মেবি টিকিট লাগে 50 টাকা করে হয়তো। আর এখান থেকে ঢাকার শহরের দূরত্ব হলো 216 কিলোমিটার গুলিয়াখালী বিচ থেকে। আমরা এতদিন বাটা মাছ দেখছি নদীর ভিতরে, স্রোতের সাথে স্রোতের বিপরীতে বাটা মাছ চলে। দেখেন বাটা মাছ পুকুরও চাষ করা হয় এখন, কি সুন্দর দেখতেছেন হয়তো বাবা। আমাদের ফয়সাল কিছু বলো। আমাদের সভাপতি মুক্তার।